হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। হাট বাজার আপডেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমি কিছু শাকসবজি বা সবজি জাতীয় জিনিসপত্রের আপডেট দিব। তো বর্তমানে সবকিছুর দাম কমতে শুরু করেছে। আলু, পুরাতন আলু ৳৪০ এখন, যে আলুর দাম কিছুদিন আগেও ছিল ৳৬০, ৳৭০। তো শীতকালীন সবজির মধ্যে নতুন যে আলুটি সেটির দাম কমতে শুরু করেছে বাজারে। দেখতেই পাচ্ছেন এখন ৳৪০ করে বাজারে। আর বেশ কিছু সবজি যেমন হচ্ছে যে পাতাকপি, কিছুদিন আগে পাতাকপি একটি ৳৫০-৬০ ছিল। কিন্তু এখন এই সবজির দাম কমতে শুরু করেছে। পাতাকপি এখন ৳৪০ থেকে নেমে এসেছে ৳২০ য়। ফুলকপিও সেম ৳২০, ৳৩০ বিক্রি হচ্ছে পার পিস। আমি এটি ঢাকার বাজারের কথা বলছি। যেমন হচ্ছে যে লাউ, দেখতে পাচ্ছেন আড়তে লাউ। লাউ প্রতি পিস এখন ৳২৫ বা ৪ টায় ৳৬০ করে বিক্রি হচ্ছে। ফুলকপি পার পিস ৳২০ করে বিক্রি হচ্ছে। কারণ এখন শীতকালীন যে সবজিগুলো ঢাকার বাজারে কমতে শুরু করছে দাম। লাউ এখন পার পিস দেখা গেছে ৳২০ বা ৳১৫ ও বিক্রি হচ্ছে পাইকারি দামে। আমি যে বাজারটির কথা বলছি এটি হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট। পাতাকপি, যেটি নতুন পাতাকপি এখন আসছে, সেগুলোর দাম তুলনামূলক আগের থেকে অনেক কম। পার পিস ৳২০ থেকে ৳১৫। শসার দাম কমে গেছে। আর শাকসবজির প্রত্যেকটির দামে বর্তমানে শীতকালীন যে সবজির ১ম অবস্থায় যে দাম ছিল সেগুলোর দাম কমতে শুরু করেছে। পেঁপের দাম এখন কমতে শুরু করেছে, ৳২০ কেজি বিক্রি হচ্ছে পেঁপে। এবং আমি যে বাজারটির কথা বলছি এটি সাদেক খান কৃষি মার্কেট, ঢাকার আশেপাশে অবস্থিত মোহাম্মদপুরের। তো এই বাজারে আপনারা কাঁচা বাজারের জন্য আসতে পারেন। এখানে পাইকারি ও খুচরা ২ ধরনের আ বাজারে বিক্রি হয়। তো এই বাজারটিতে মূলত যারা ঢাকার মোহাম্মদপুরের আশেপাশে আছেন, এই বাজারে এসে কাঁচা বাজার করতে পারেন। একদম স্বল্প মূল্যে কাঁচা বাজার এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভারঅল শীতকালীন সবজির দাম এখন কমতে শুরু করেছে। মাছ এবং মাংসের দাম বৃদ্ধি